এই জায়গাটা একটা মনোরম পরিবেশ, এত ভালো লাগছে, মনটা সত্যিই জুড়িয়ে গেল। 10-15টার উপরে জিসিবি কাজ করছে। এই সেই বিখ্যাত ব্রিজ, তো পুরো একদম লাদাখের মতন রাস্তায়, প্রচুর লোক ব্রিজের উপরে। আমাদের চালু হয়নি, বন্ধ। এই তো নতুন রাস্তা বানিয়েছে, তাই না? এই ব্রিজের তলা দিয়ে নতুন সার্ভিস লেন বানিয়েছে। সার্ভিস লেন দিয়ে আমরা যাচ্ছি আজকে। রাস্তাটা ভালোই করেছে। হাউস পুরোটা হয়েছে, আদৌ কমপ্লিট। যাই গিয়ে দেখবো। এই যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে, এগুলো মনে হয় ঝালাই করে, তাই না? ব্রিজের কাজে এখনো নিয়ে যায়নি, এগুলো খুলে রেখে দিয়েছে। এগুলো সব বড় বড় ট্রাকে করে লোড করে আবার নিয়ে যাবে, অন্য জায়গায় কাজ হবে। বিকালের ওয়েদারটা এই দিক দিয়ে সত্যিই ভালো। এই জায়গাটা গর্ত অনেকটা। আমার মনে হয় জানিস তো, বর্ষাকালে এখান থেকে এরকমই থাকবে, যাতে জলটা পাস করতে পারে, তাই না? না সরু করে লাইন করবে। এই ঝিলের পায়ে জলটা তো অনেক পরিমাণে, তাই না? এখন যেমন তেমন, বর্ষাকালে তো পাস করতে হবে না। কমপ্লিট হয়ে পড়ে রয়েছে। এখনো লাইট লাগানোর কাজ হয়নি ব্রিজের উপরে, তাহলে কিন্তু দেখা যেত। লাইট লাগাইনি উপর দিকে। যদি জল পাস করতে হয় তাহলে এইখান থেকে করতে হবে। এই যে এই জায়গা দিয়ে পাস করতে হবে জল। ওয়েদারটা কিন্তু হেভি লাগছে। এটা পুরো কাঁচা। এখন এই দিকের কাজটা, এদিকে হবে তো আদৌ রাস্তা হবে, পরে হবে মনে হয়। এখান থেকে উঠতে পারবো তো? ওই রাস্তা কত উঁচু দেয়, অনেক উঁচু রাস্তা। এইটুখানি রাস্তা একটু খারাপ আছে, তারপরে উপরের রাস্তাটায় উঠে গেলে পুরো রাস্তাটাই ভালো। হ্যাঁ, এখানে এখনো মাটি দিয়ে কমপ্লিট হয়নি। গরু, ও বিলের মধ্যে গরু চড়াচ্ছে। দেখ, যেখানে জল থাকার কথা, ওখানে গরু আর ছাগল আছে। এই সময় নেমেছিলাম। এই জায়গাটা নামতে হেবি ভালো লাগবে। এখন এলাকাতেই ঠিক আছে না? এদিকটা পুরোটা কমপ্লিট হয়েছে, আগেই তো কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা একটা মনোরম পরিবেশ। এদিক দিয়ে মাঠ আর এদিক দিয়ে ঝিল, তো পরিমাণে হাওয়া, আর এত ভালো লাগছে, মনটা সত্যিই জুড়িয়ে গেল। আমাদের ওপাশটা প্রচণ্ড গরম, সত্যি কথাই গরম। এই জায়গাটা তুলনামূলকভাবেই ঠান্ডা, নির্ঝুম এলাকা। যতক্ষণ না ব্রিজটা চালু হচ্ছে এরকম নির্ঝুম দেখবে। ব্রিজ চালু হলে এখান থেকে শুধু আওয়াজ। উপর দিয়ে বড় বড় লরি যাবে না এই ব্রিজটার উপর দিয়ে। এদিকটা আবার জল আছে। ব্রিজের নিচের একটা কি বানিয়েছে, ঈদের জন্য বানিয়েছে এটা। এই জায়গাটা পুরো দদা, এই রাস্তাটা। আর এরা তো চালাচ্ছে উড়িয়ে গাড়ি। এই জায়গাটা হাঁটতে আসতে হবে বিকালবেলা, হেভি ভালো লাগবে, সত্যি কথা। ঠান্ডা ওয়েদার, হাঁটতে হবে। তুলে নিয়েছে এগুলো। এইটা নতুন করে বানিয়েছে, ওই দিক দিয়ে ভেঙে দিয়ে। কে যেন বলছিল ওই দিক দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে, সবাই আসছে। এই যে নতুন করে বানিয়েছে এই রাস্তাটা, ব্রিজ ওপাশ থেকে আর রাস্তাটা এখান থেকে। এ নতুন সবে বানিয়েছে, তাই না? এখনো বালি কেন রাস্তার উপরে? ফুটপাতে দেবে নাকি? এই যে পুরো সব খোলা কমপ্লিট হয়ে গেছে। এই ছাগল, বন্ধু, এটা পুরো সাপের মতন এলাম। পুরো রাস্তার মধ্যে বালি ফেলেছে। কেন এটা ফুটপাতে দেবে নাকি? ওই দিক দিয়ে দেবে মনে হয়, তাই না, বালিটা? ফাইনালি কিন্তু পুরো রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে আমার মনে হচ্ছে, তাই না? চলেই এলাম, কত তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু এদিক ওই রাস্তাটা দিয়ে আসলে অনেকটা দেরি হয়ে যেত। দেখ বালি উঠেছে, দেখ গর্ত থেকে। এটা কি সত্যি এই ঝিল থেকে বালিগুলো উঠছে? দেখ সাদা বালি, দেখ। আর কতগুলো জিসিবি কাজ করছে, দেখ। রাস্তা মতন বানিয়ে ফেলেছে তো ভিতর দিয়ে। নাকি প্লট হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না তো। প্লট তো হবে না এখানে প্লট হবে? হ্যাঁ, জল পাস হবে কী করে তাহলে? কিছু তো একটা করছে, আমি বোঝা যাচ্ছে না এই জায়গাটা কী করছে। এই যে অনেকগুলো জিসিবি কাজ করছে এখানে, প্রায় 10-15টার উপরে জিসিবি কাজ করছে। বালি তুলছে ছেঁকে থেকে, এখান থেকে জল পাস হচ্ছে। ঝিলের জলটাকে এখান থেকে সরিয়ে এদিক দিয়ে পরিষ্কার করছে। এই রাস্তা পুরো বালি হয়ে রয়েছে, রিক্স আছে এখান থেকে।
মানে ওদের মাঝখান দিয়ে একটা রাস্তা মতন বানিয়েছে, কিছু তো একটা করছে এখানটায়, বোঝা যাচ্ছে না। এদিক দিয়ে ব্লক দিয়েছে, এদিক দিয়ে আবার আটকে দিয়েছে। কেন আটকে? তো আমরা যেতে পারবো, বাইক নিয়ে যাওয়া যাবে নাকি নিচ দিয়ে যাবি? এখান থেকে গলে যাবে, গলে যাবে, গলে যাবে গাড়ি। চ আস্তে আস্তে চলে যাবে, ব্রেক চিপে যাবে। বড় গাড়ি যাতে না আসে সেই জন্য আটকে দিয়েছে, বুঝলি তো? যাবে না? চলো ঘুরেই চ, নতুন রাস্তা করেছে না, বড় গাড়ি যাতে না আসে এই জন্য আটকে দিয়েছে। আমরা নিচ দিয়ে চলে যাবো। লাদাখে ট্রেনিং হচ্ছে কিন্তু তোর, এই দেখ পুরো লাদাখের মতো রাস্তা। হ্যাঁ পুরো লাদাখ, নিচ থেকে পুরো একদম লাদাখের মতো রাস্তা, একদম বাজে। আস্তে আস্তে চালা, পুরো ধুলো, গাড়ির চাকা পুরো আস্তে 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 আস্তে, টায়ারের ছাপে ছাপে যা, টায়ারের ছাপে ছাপে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টায়ারের ছাপে ছাপে যা, আস্তে আস্তে। পুরো লাদাখের ফিলিংস হয়ে গেল আমাদের এখানে। উপরে চলে এসছি আমরা, পুরো ধুলো হয়ে গেল না? ইস তোর পাও তো ধুলো হয়ে গেছে। ফাইনালি চলে এসছি, পার হতে হবে ওপারে, আমরা কাছড়াপাড়ায় যাবো। এই ব্রিজ, এই কল্যাণী এক্সপ্রেস হয়ে, এই ওই যে ওইখান থেকে পাড়াবি তো, দাঁড়াবি নাকি? কি বাবা কি অবস্থা হয়ে গেল গাড়িটা, একদম ধুলোই ধুলো হয়ে গেছে, পুরো ধুলো হয়ে গেছে নিচটা, জানিস? এই যে ব্রিজটা কমপ্লিট হয়ে পড়ে রয়েছে, কবে চালু হবে তার আশায়। লাইট না লাগানো পর্যন্ত চালু হবে না বিল্ডিং। এই ব্রিজ লাইট না লাগানো পর্যন্ত চালু হবে না। চ বসবো, চলো। ওই যে আমাদের রাইডার ভাই, চলো ওই পরে যাই। আস্তে 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 যাচ্ছি আমরা কাছড়াপাড়া। কল্যাণী এক্সপ্রেস হয়ে, এটা হচ্ছে মগড়ার দিকে যাচ্ছে, মগড়া কল্যাণীর দিকে। এটা এখনো চালু হয়নি, নিচ দিয়ে যায় সব গাড়ি। লা 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 লা। এই ভিডিওটা এখানেই বন্ধ করে দিলাম। আমরা বাঁ দিক দিয়ে চলে যাবো, কাঁচরাপাড়া রেল কলোনির ভিতর দিয়ে যাবো আমরা। বাঁ দিক দিয়ে রেল কলোনি, কলোনির ভিতর দিয়েই রেল কলোনির ভিতর দিয়ে যাচ্ছি।